আপনার আমার স্বপ্ন স্মৃতি ইউটিউব চ্যানেল। এটা তোমার জন্য। এটা কি? আইফোন। তুমি ফোন পছন্দ করো, তাই তোমার জন্য নিয়ে এলাম। দাও দাও দাও, তোমার হাতের গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা। এই 10টা বাজতে চললো, রাহুল এখনো ঘুম থেকে ওঠেনি। কি যে বলো না তুমি, সবে মাত্র বিয়ে করলো, ঘরে নতুন বউ, বউকে আগে সময় দেখ, রোমান্স করো, তারপর তো কাজে যাবে। ওই তো রাহুল আসছে। ভাবি, আগে কাজ পরে রোমান্স। হয়েছে হয়েছে, আর পাকনামি করতে হবে না। তোর বউ কোথায়? ও ঘুমোচ্ছে। এই ভাবি, আমি চললাম। চললাম মানে? নাস্তা করবি না? না ভাবি, এমনি তো অনেক লেট হয়ে গেছে, অফিসে যে নাস্তা করবো। ভাইয়া চলি। ভাবি চললাম, সাবধানে যাস। হ্যালো মা, কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। মা জানো, গত রাতে না তোমাদের জামাই আমাকে একটা আইফোন গিফট করেছে। হ্যাঁ, আরো কি বলেছে জানো? বলেছে তোমার যখন যা লাগবে আমাকে বলবে। হুম, ঠিক আছে মা, রাখছি। আমি মাত্র শাওয়ার নিলাম। ওকে, তুমিও নিজের দিকে খেয়াল রেখো। কি ব্যাপার ভাবি, কি হয়েছে? না, কিছু হয় নাই। বাড়ির সব কাজ তো আমাকেই করতে হয়। আহা সবটা থাক না। ভাইয়া থাকবে কেন? কে ভাবি, ওই সূচনা কি করে, কাজকর্ম করে না নাকি? কি আর করবে, সারাক্ষণ ফোনেই তো কথা বলে। ভাবি হয়তো ওর মায়ের সাথে কথা বলে। কে জানে কার সাথে ফিস করে কথা বলে। ওই তো মহারানী নামছে। সূচনা, আমার টিফিন রেডি করো। আচ্ছা ভাবিকে একটু বলো না প্লিজ, ভাবি খাবার রেডি করে দেবে। ওয়াও,
তোমার পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। হুম, থ্যাংক ইউ সো তোমারটা মাচ। তুমি পেয়ে গেছো। এখন আমারটা। তোমারটা না? হুম, চল, তোমারটা দিচ্ছি। এসো এসো, বসো। এই হলো তোমার অ্যানিভার্সারি গিফট। আননোন নাম্বার ধরবো। আচ্ছা ধরি। হ্যালো, কেমন আছো সূচনা? আপনি আমার নাম জানেন কি করে, আর আমার নাম্বার কোথায় পেয়েছেন? আমাকে চিনতে পারলে না? আমি নয়ন। নয়ন? আরে দেশে ফিরলে কবে তুমি? এই এই তো গতকাল রাতে। ও, নাম্বার তোমার মায়ের কাছ থেকে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করে দেখা করো। ঠিক আছে। সোজা কাজে হবে, তারপরে দুবাই। সত্যি সত্যি? তুমি অনেক সুইট। সত্যি বলছো? না হলে কি আর তোমার সঙ্গে প্রেম করি? বিদেশে গিয়ে আবার আমাকে ভুলে যাবে না তো? আর প্রশ্নই আসে না, তোমাকে কি বলা যায়?
বেশি বেশি। না বেশি না, একদমই বেশি না। আচ্ছা আজকে যে ড্রেসটা পরেছি এটা আমাকে পরলে কেমন লাগবে? অনেক সুন্দর লাগছে। জানো আমার এত পছন্দ হয়েছে ড্রেসগুলো। থ্যাংক ইউ সো মাচ। সত্যি বলছো? দেখি সুজনাকে একটু ফোন করে দেখি। এত লেট হলো যে? ভাবি, অফিসে কাজের চাপ ছিল, তাই একটু লেট হয়ে গেল। সূচনাকে ফোন দিচ্ছি আর ফোনটা বিজি পাচ্ছি। সে তো ফোনে কথা বলে। ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। আচ্ছা, কার সাথে কত কথা বলি? কে জানে, সারাক্ষণ একটার পর একটা ফোন আসতেই থাকে আসতেই থাকে। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, তুমি কেটে লাগিয়ে দিও। ঠিক আছে। ও তুমি চলে এসছো? হ্যালো, এখন রাখি, পরে কথা হবে। ইদানিং তোমার ফোনটা খুব ব্যস্ত থাকে। কার সাথে তো কথা বলো? আমার বান্ধবী রুমা আছে না, ওর হাজবেন্ড ভীষণ অসুস্থ জানো, একটা ভালো ডাক্তারের খোঁজ করছি। হ্যাঁ, বুঝলাম। সারাক্ষণ ফোন টিপলে চলবে না, ভাবির সাথে সংসারে কাজে হাত লাগাও। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। না, আমি অফিস থেকে ফিরে আসছি। তুমি এক কাজ করো, তুমি খেয়ে দে, লাইট টপ করে দিও। আমি ভীষণ ক্লান্ত। ঠিক আছে, তুমি তাহলে শুয়ে পড়ো। হ্যাঁ, হ্যাঁ। এত রাতে ফোন করেছো কেন? তোমায় খুব মিস করছি। ভিডিও করে আসো না, তোমাকে একটু দেখি। তোমার কি মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? রাহুল যে কোনো সময় জেগে যেতে পারে। আমি এখন পারবো না, রাখছি। কার ফোন ছিল? মায়ের ফোন ছিল। মায়ের ফোন? দেখি ফোনটা দেখাও। বললাম না মায়ের ফোন ছিল। বলছি ফোনটা দেখাও। না না, ফোন দেওয়া যাবে না।
এভাবে হবে না, সমাধান একটাই, এই মোবাইলটা আমাকে গাইড করতে হবে, তাহলেই সকল সমস্যার সমাধান হবে। এই আমার ফোনটা দেখেছো? কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তোমার ফোন আমি কি করে বলবো? খুঁজে দেখো। তোমার পকেটে ফোন আছে? আমার ফোন তোমার পকেটে কেন? আমি নিয়েছি তোমার ফোন। দাও। না, ফোন আমি তোমাকে দেবো না। রাহুল, আমার ফোন দাও আমাকে। কারণ বিয়ের পর থেকে তুমি সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকো, আর ভাবি সংসারের সমস্ত কাজ একা একা করে। কার সাথে তো কথা বলো? ভালো হচ্ছে না কিন্তু। একবার বলছি না ফোন দেবো না। তুমি যে কাজে যাবে সেই কাজে যাও, আমাকে ফোন দাও। বলছি তো ফোন দেবো না। আমি কিন্তু তোমাকে আমার ফোন দিতে বলেছি রাহুল। দেবো না। দাও, দাও বলছি। ফোন দাও। সূচনা, ফোন দাও আমাকে। সূচনা। ফোন দাও। তুমি আমার গায়ে হাত তুললে? থাকবো না আমি তোমার সংসারে, থাকবো না আমি তোমার এই সংসার। যাও, চলে যাও। তোমার মতো স্ত্রী আমার কোনো দরকার নেই। যে স্ত্রী তার স্বামীকে ঠকিয়ে পরক্রিয়া করে, তার সাথে সংসার করা যায় না। যাও, যাও বলে দিচ্ছি। বিয়ের পর থেকে তুমি আমাকে চালিয়ে বেড়াচ্ছ। খুব শীঘ্রই আমার ডিভোর্স লেটার তোমার হাতে চলে আসবে। হ্যালো হ্যালো, নয়ন, কোথায় তুমি? আমি তো দুবাই চলে এসেছি। কিন্তু আমি যে ভাবছি বিয়ে করে থেকে যাব, আর দেশে ফিরবো না। এখন আমি কি করব? কোথায় যাব? এত বড় ভুল আমি কি করে করলাম? কি করে করলাম আমি এত বড় ভুল? কি করে করলাম?